সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচিত মুখ মামা ভাগ্নি। ফেসবুক, ইউটিউবে বেশ ভাইরাল মামা ভাগ্নির টিমের ভিডিও। মামা ভাগ্নে জুটির প্রচলন থাকলেও এবার ফেসবুক, ইউটিউবে বাজিমাত করেছে মামা ভাগ্নির জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে 2 বছরে 8 থেকে 10 লাখ টাকা আয় করেছেন শামীম কুয়াশা জুটি। বাড়ির আশেপাশে ঘুরে ফিরে প্রতিদিন এভাবেই ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন মামা ভাগ্নি টিম। সেসব ভিডিওতে জনসাধারণের নানা সমস্যার কথা তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পায় টিমের সদস্যরা। প্রায় 2 বছরের মতন আর্নিং করছিলাম আর কি, প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো। 4 থেকে 5 বছর আগে বন্ধুদের নিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করেন নজরুল ইসলাম শামীম। তবে সকলের সময়ের খাতিরে নানা সমস্যায় পড়তে হয় তাকে। প্রায় 4-5 বছর হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করি, এখনো করতেছি। আমার প্রথম শুরু হয়েছে 2018-19 দিকে, তখন কিন্তু আমি বন্ধু বান্ধব লয়ে শুরু করছিলাম। পরে পরিবারের সদস্যদের নিয়েই কন্টেন্ট তৈরির কথা মাথায় আসে শামীমের। পরবর্তীতে আমি এরকম চিন্তা করলাম যে আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে শুরু করি, তাইলে তো তাদের কোনো ব্যস্ততা থাকে না। সামাজিক নানা অসঙ্গতি নিজেদের ভেরিফাইড পেজ মামা ভাগ্নি এন্টারটেইনমেন্টে তুলে ধরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তারা। সামাজিক কুসংস্কার ও অন্ধকার ছেড়ে মানুষদের আলোর পথে ফেরানোর স্বপ্ন তাদের। সমাজের একটা কুসংস্কার বা সমাজের একটা খারাপ যেগুলা, ওগুলো উপস্থাপন করি, যদি এখান থেকে সমাজ পরিবর্তন হয়। সব বয়সী মানুষেরা তাদের তৈরি কন্টেন্ট বেশ পছন্দ করেন বলে জানান শামীম। আঞ্চলিক ভাষায় নানা বিষয়বস্তু নিয়ে কন্টেন্ট বানান শামীম। আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা এমন ভাবে ভিডিওটা উপস্থাপন করি যাতে একটা ফ্যামিলি নিয়ে ভিডিওটা দেখতে পারে। 2019 সালের দিকে নিজ ভাগ্নি শিক্ষার্থী সাইমাকে নিয়ে ভিডিও কন্টেন্ট শুরু করেন। এরপর টিমে যুক্ত হন ছোট ভাগ্নি শিশু শিক্ষার্থী সালমা আক্তার কুয়াশা, চাচাতো ভাই মেহেদি হাসান, শিশু শিক্ষার্থী শিপুমণি সহ 6 জন। 2019 সাল থেকে আমি, আমার সাইমা, আকাশ, সাইমন, আমরা 7 জন প্রথমে ছিলাম। শুরুতে শামীমের এই ভিডিও বানানোর কাজ বেশ আটচোখে দেখতেন এলাকাবাসী। আমাদের এই অজপাড়া গ্রামে ভিডিও করা কি মানুষ এগুলা মনে করে যে টিকটক জিনিসটা কিন্তু ভালো, কিন্তু টিকটক জিনিসটা এমন একটা উপস্থাপন হয়ে গেছে এখন কাপল এইটা সেটা হই, অবস্থা ফুল খারাপ। তো আমাদের সমাজের মানুষগুলো আমাদেরকে ডিনাই করতো, যে আমাদেরকে পছন্দ করতো না। তবে ধীরে ধীরে বাড়ে গ্রহণযোগ্যতা, ভালোবাসা মেলে পুরো দেশের সহ প্রবাসীদেরও। এখন মোটামুটি সবাই একটু সাপোর্ট দেয় আর কি, আর মোটামুটি পুরো বাংলাদেশের মানুষ সাপোর্ট দেয়। প্রবাসী ভাইগুলা সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। আমাদের প্রবাসী ভাইগুলো প্রথম থেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে, আমাদেরকে আশ্বাস দেয়। এক একটা কমেন্ট কিন্তু গঠনমূলক কমেন্ট করে আসতেছে। লক্ষ্মীপুর সদরের পূর্ব জামিরতলী গ্রামের বাসিন্দা মৃত শামসুল আলমের ছেলে নজরুল ইসলাম শামীম পেশায় একজন ব্যবসায়ী। স্থানীয় মান্দারি বাজারের মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে তার। এর পাশাপাশি অবসরের সময় নষ্ট না করে শত শত ভিডিও কন্টেন্ট এরই মধ্যে তৈরি করেছেন শামীম ও তার টিম। আমি মোবাইলের দোকানে কাজ করি আর কি, ছোট্টখাট্ট একটা মোবাইল দোকানে, হ্যাঁ নিজের দোকান, ওটা নিয়ে আসি। ফ্রি সময়টা থাকে, আমরা ওই ফ্রি সময়টা নষ্ট করি না। অনেকে ফোন টিপে নষ্ট করে, অনেকে বাইরে ঘোরাঘুরি বা খেলাধুলা এগুলা না করে ভিডিওতে সময় দিই। নারীরা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন। যেসব নারীরা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন সেসব নারীদের সাহস যোগাতে ও ভয় কাটাতেও কাজ করছেন তারা বলে জানান টিমের সদস্য সাইমা। বর্তমান সমাজে নারীরা অনেক লজ্জিত, অবহেলিত, নির্যাতিত। তার জন্য আমরা মামার সাথে ভিডিও করি যাতে নারীরা অবহেলিত, নির্যাতিত না হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে মামা ভাগ্নি টিম নিয়ে গ্রামের মানুষও আশাবাদী। তাদের ভিডিও নিয়ে অনেকে এখন উৎসাহ দিচ্ছে বলে জানান স্থানীয়রা। সামাজিক এই কালচারগুলা যেন পরিবর্তন হয়, যে কালচারগুলাকে সে তুলে ধরে, মানুষ যেন ওই ভিডিওর দিকে চোখ রাখে, সামনে যেন অবশ্যই এই তাদের যে কর্মকাণ্ডগুলা তারা তুলে ধরে, এগুলা থেকে যে কিছু শিক্ষণীয় বিষয়গুলো শিখে যেন তারা পরিবর্তন আসতে পারে। ছোট ছোট যে বাচ্চাদের যে ভিডিওগুলা আসলে অনেক দেশ থেকে সবাই দেখতেছে, বাইরের লোকগুলো দেখতেছে, দেখ আলহামদুলিল্লাহ আমরাও দেখতেছি, দেখ মোটামুটি ভালোই লাগতেছে।